আসসালামু আলাইকুম শেখ আলিফাতুল্লাহ। আমি 16 বছর বয়সী একজন সাধারণ মেয়ে। আমি আগে বেপর্দা ছিলাম। এখন আল্লাহ রহমতে 3 বছর হয়ে গেছে আমি কোনো পর পুরুষের সামনে যাই না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কিন্তু আমি যখন পর্দা করতাম না তখন আমার খালাতো ভাইয়ের ফোনে আমার তোলা ছবি কিছু ছবি আছে যেখানে আমার চেহারা দেখা যাচ্ছে, আর সে আমাকে পছন্দ করত, যদিও তার সাথে আমার কোনো হারাম সম্পর্ক ছিল না। আল্লাহর পথে ফিরে আসার পর আমি তাকে বলেছিলাম সে যেন তার ফোনে থাকা আমার ছবিগুলো ডিলিট করে দেয়, কিন্তু সে আমার ছবি ডিলিট করেনি। আল্লাহ হিদায়াত করুক তাকে, তার অনিষ্টতে রক্ষা করুক। সে এখন বিবাহিত। ভেবেছিলাম বিয়ের পর হয়তো আমার ছবিগুলো ডিলিট করে দেবে, কিন্তু পরে জানতে পারলাম যে সে লুকিয়ে লুকিয়ে আমার ছবিগুলো দেখেছিল। আল্লাহ হিদায়াত করুক। যেটা নিয়ে তার স্ত্রীর সাথে তার অনেক ঝগড়া হয়েছিল। আল্লাহ অশান্তি বাড়িয়ে দেবে এরকম পাপীদের, যদি তওবা করে ফিরে না আসে আরও অশান্তি বাড়িয়ে দেবে। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছবি দেখার ফলে কি আমার পর্দা হচ্ছে নাকি হচ্ছে না? জি, এটাকে বলা হয় যে মাসিয়া জারিয়া। যেমন নেকি জারি, হাসানা জারিয়া। নেকি, কিছু কিছু নেকি আছে কন্টিনিউ চলতেই থাকে, মানুষ মারা যাওয়ার পর চলতে থাকে। কিছু কিছু গুনাহ আছে, মানুষ গুনাহ করে কখন করেছে, কিন্তু ওই গুনাহ সিলসিলা চলতি আছে। সতর্ক সাবধান, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করুন, বেশি বেশি তওবা করুন। এবং সে যেহেতু বেগানা, আপনার খালাতো ভাই, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন না, এটি নাজায়েজ, কারণ এটা ফিতনার কারণ হতে পারে তার জন্য, আপনার জন্য। শয়তান সেখানে ঢুকতে পারে, সবসময় লেগে আছে শয়তান। আপনি আপনার মাকে দিয়ে, আপনার মা বেঁচে থাকলে মাকে দিয়ে তার বোনের ছেলে, তার উপর চাপ সৃষ্টি করেন, অথবা আপনার খালাকে দিয়ে, ওই আপনার খালাতো ভাইয়ের মাকে দিয়ে চাপ সৃষ্টি করেন, সামাজিকভাবে অথবা পারিবারিকভাবে যেভাবে চাপ সৃষ্টি করেন, যাতে করে ছবিগুলি তার মোবাইল থেকে ডিলিট করতে বাধ্য হয়। আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুক, তাকে আল্লাহ হেদায়েত করুক, আপনাকে আল্লাহ ভালো রাখুন। তওবা করেছেন, এটি ভালো দিক। আল্লাহ তওবার উপর আল্লাহ অবিচল থাকার তৌফিক দান করুন।